নমস্কার বন্ধুরা। তো আজকে আমি ছোট্ট একটা কথা বলছি। ধরুন ব দিয়ে দুটো গাছের নাম বলছি। ব দিয়ে বটবৃক্ষ আর ব দিয়ে বাবলা গাছ। তো দুটো গাছের কি পার্থক্য দেখুন। বটবৃক্ষ যেটা আমরা বট গাছ বলে থাকি, তো বট গাছের ছায়ায় কত পথিক এসে ক্লান্ত শরীরে রোদ্দুরে মানে চারিদিকে পরিশ্রম করে আসার পর একটু বটবৃক্ষের ছায়াতে এসে আশ্রয় খোঁজে, কত তারা শান্তি পায়। কত পাখি পশু এসে সেখানে ওই ছায়ার মধ্যে একটু শান্তির আশায় তারা সেখানে বসবাস করে। তো চারিদিকটা বটবৃক্ষের চারিদিকটা কি দেখবেন, পরিবেশটাই কি শান্ত স্নিগ্ধ, মানে সবসময় মনে হয় না আমরা একটা বটবৃক্ষের ছায়ায় থাকি, এত মানে সুন্দর পরিবেশটা করে তোলে। আর সেই ব দিয়েই কিন্তু বাবলা গাছ। তো বাবলা গাছের আশেপাশে যেতে পারবেন না, এত কাঁটা, একদম চামড়া ছিলে একদম রক্ত বার করে দেবে একটু গায়ে হাত দিলেই গাছের। তো দুটো গাছের কি পার্থক্য। এইরকমই আমাদের সমাজেও দু ধরনের মানুষ বাস করে। এক ধরনের মানুষ প্রচণ্ড উগ্র টাইপের হয়, আর এক ধরনের মানুষ একদম বটবৃক্ষের মতো শান্ত স্নিগ্ধ, সবসময় যেন তাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না। আর এক ধরনের মানুষ আছে তারা মানে একদম কারোর ভালো দেখতে পারে না। আপনি যতই ভালো কাজ করুন, যতই যা করুন, কিন্তু কোনো দিনও তাদের কাছে নাম পাবেন না। তো শান্ত স্নিগ্ধ মানুষের কাছে সব সময় সবাই যেতে চায়, কিন্তু উগ্র মানুষের কাছে কেউ যেতে চায় না। তো যারা বাবলা গাছের মতো স্বভাবের মানুষ, সব সময় তাদের প্রবলেম লেগেই থাকে। আপনি যদি কোনো একটা ভালো কথা বলেন, তাতেও তারা আপনার দোষ খুঁজবে। আবার আপনি যদি একটা খারাপ কথা বলেন, তাহলে তো মানে একদম সেই বাবলা গাছের কাটার মতন একদম চামড়া ছিঁড়ে নেবে। তো কত ধরনের মানুষ আছে রাস্তাঘাটে দেখলেই বোঝা যায়, এর জন্যই এই উদাহরণটা দিলাম। তো বাসে একটা খুব বৃদ্ধা মহিলা উঠছে, তো একটা কন্ডাক্টর এত রাগী, সে তাকে ধাক্কা মেরে ফেলে দিল। তো তারপর বাসটা তার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। কিন্তু কিছুদিন পর আবার উল্টো একটা দেখলাম, যে একটা বৃদ্ধা মহিলাকে একজন খুব আস্তে আস্তে বাসের মধ্যে উঠিয়ে তাকে বসিয়ে তাকে একটা চিড়ে ভাজার প্যাকেট দিয়ে সেই ভদ্রলোক নেমে চলে গেল। তাহলে দেখুন, সমাজে দু ধরনের মানুষ বাস করে।